তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের জেনারেল অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এলসিসি 2 বাংলা সাবজেক্টের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই পেপারটার জন্য দুটো গুরুত্বপূর্ণ বই তোমাদের আমি সাজেস্ট করে দেব। অর্থাৎ আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে তোমাদের এর নম্বর বিভাজনটা একটু বলে নিই যে 6 সেমিস্টারে তোমাদের যেই এলসিসি বাংলা কম্পালসারি সাবজেক্ট আছে জেনারেলদের জন্য, এর নম্বর বিভাজন কি আছে। তোমাদের 65 মার্কস অর্থাৎ 65 নম্বরের পরীক্ষা হবে। 3 ধরনের প্রশ্ন থাকবে, বোর্ডে লিখেছি দেখো। 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হবে। তারপরে তোমাদের 5 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে এবং 15টা 1 নম্বরের এসএকিউ থাকবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবং তোমাদের সিলেবাসটা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে বলবো, সাজেশনটাও বলবো। তবে তার আগে একটু বলি, তোমাদের মডিউল 1, মডিউল 2 এবং মডিউল 3 অর্থাৎ 3টে মডিউল আছে। মডিউল 1, 2, 3। মডিউল 1-এ সাময়িক পত্র থাকবে, মডিউল 2-এ থাকবে উপন্যাস। উপন্যাস আছে রজনী উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটাই উপন্যাস আছে। আর 3 নম্বর মডিউলে তোমাদের থাকছে ছোট গল্প, এখানে কয়েকটা ছোট গল্প আছে। এবার চলো তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সিলেবাস, সাজেশন এবং বইগুলোর নাম বলছি, তোমরা দেখো। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। সিলেবাসটা প্রথমে আলোচনা করব, তারপর তোমাদের কি বই পড়তে হবে সেটা আলোচনা করব এবং তারপরে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন। দেখো তোমাদের পেপারটার নাম হচ্ছে সাময়িক পত্র ও কথা সাহিত্য। এখানে 3টে মডিউল আছে। মডিউল 1-এ পড়তে হচ্ছে সাময়িক পত্র। সাময়িক পত্রর মধ্যে যেগুলো আছে দেখতে পাচ্ছ, দিক দর্শন, সমাচার দর্পণ, সংবাদ, প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা, বঙ্গদর্শন, ভারতী, সবুজ পত্র, কল্লোল। দেখো এখানে বাকিগুলো তোমরা দেখে নাও। তারপরে উপন্যাস একটাই আছে, রজনী উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ছোট গল্প কিছু পড়তে হচ্ছে। ছোট গল্প যেগুলো দেয়া আছে দেখো, এখানে ছোট গল্পগুলো তোমরা দেখতে পাচ্ছ। পাঠ্য ছোট গল্প দেখো, ছোট লোক আছে বনফুলের লেখা, চোর আছে, রেকর্ড আছে, অন্তঃসলীলা আছে, আদাব আছে, তারপরে দেখো টোবাটেক সিং। এই ছোট গল্পগুলো তোমাদের পড়তে হচ্ছে। এবার তোমরা বই কি পড়তে হবে সেটা দেখে নাও, তারপর সাজেশন। দেখো তোমাদের বই যেটা সব থেকে ভালো বই দুটো আছে, সেই দুটো বই আমি এখানে তোমাদের সাজেস্ট করছি। একটা দেখছো সুইথ পাবলিকেশন, এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে সমস্ত কিছু। মোলারটা তোমাদের আমি দেখাচ্ছি, একটু ছোট করে দেখাই তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। লেখক এখানে লেখা আছে দত্ত আর পাল, ঠিক আছে। আর এটা কোনো পেড প্রমোশন নয়, কিন্তু বইগুলো ভালো বলে জাস্ট আমি বলছি তোমাদের। তারপর আরেকটা বই, এই বইটা জানো তোমরা প্রত্যেকে, যারা বাংলা সাবজেক্ট পড়ো তোমরা জানো এই বইটা খুবই ভালো, ঠিক আছে। দেখে নাও বইটা। এখানে লেখকের নাম তোমরা দেখতে পাচ্ছ, অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়ের সম্পাদনায়। দেখো বইটা দেখিয়ে দিলাম, আর একটু ছোট করে দিই যাতে তোমাদের সুবিধা হয় দেখতে বা স্ক্রিনশট নিতে। দেখে নাও। এবার তোমরা 100% কমনযোগ্য সাজেশনটা দেখো। এবার তোমরা সাজেশনটা দেখে নাও। তোমাদের এই পেপারটায় 65 নম্বরের পরীক্ষা হয়, আগেই বলেছি। পেপারের নাম এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। 10 নম্বরের তোমাদের হচ্ছে 3টে প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার করতে হয়। আর এখানে প্রথম যে 6টা প্রশ্ন আছে সেগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ প্রথম 6টা প্রশ্ন 2023-এর প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেখো, পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে এক নতুন ধরনের সাহিত্য রচনার প্রবণতা দেখা যায়, আলোচনা করো। পরের প্রশ্ন, কল্লোল পত্রিকা কত সালে কাদের যৌথ প্রচেষ্টায় প্রথম প্রকাশিত হয়। তারপরে দেখো, রবীন্দ্র ভাবাদর্শ প্রভাবমুক্ত এই পত্রিকার মাধ্যমে কিভাবে আধুনিক বাংলা সাহিত্যের সূত্রপাত ঘটেছিল, আলোচনা করো। রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। রজনী উপন্যাসে লবঙ্গলতার চরিত্র বিশ্লেষণ করো।
তারপরে দেখো, ধর্মান্ধতার বিষময় ফল ও পরিণতিকে ছাপিয়ে আদাব গল্পটি হয়ে উঠেছে সম্প্রীতি এবং মানবতার প্রতীক। এটা আলোচনা করো। এটা দেখো 21-এর প্রশ্ন, 23-এ রিপিট এসেছে। তারপরে দেখো, চোর গল্পের কাহিনী বিশ্লেষণ করে নামকরণের সার্থকতা বিচার করো। পরেরগুলো আলোচনা করব, 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তার আগে একটু বলে নিই যে আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই সাবজেক্টের ওপরে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচের দেয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালে একটা সুবিধা কি আছে জানো তো, সেখানে প্রিভিয়াস ইয়ার্সের সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু পরপর একদম সাজিয়ে করা থাকে, ঠিক আছে? এবং তোমরা পরীক্ষার সময় মক টেস্টের সেট পাবে, 2টো মক টেস্টের সেট পাবে। এবং এই যে মক টেস্টের সেটগুলো এমনভাবেই তোমাদের জন্য সেট করা হবে যাতে সেই মক টেস্ট থেকেই তোমরা কিন্তু 90%-এর মতো প্রায় প্রশ্ন কমন পেতে পারো। তোমরা যারা আমার সাজেশন ফলো করে আসছো, 6 সেমিস্টার পর্যন্ত এসেছো, তোমরা এটা জানো, আর বলার দরকার পড়বে না। দেখো, তত্ত্ববোধনী পত্রিকা কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব ও অবদান বিচার করো। পরে আছে, কবিতা পত্রিকা কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? আধুনিক বাংলা কবিতা। তারপরে প্রশ্ন দেখো, এই যে প্রশ্নটা আছে, দেখো এই প্রশ্নটা 22-এর প্রশ্ন, 24-এ রিপিট হয়েছে বলে আমি কেটে দিয়েছি। রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনের সার্থকতা আলোচনা করো। রজনী উপন্যাসে শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। তারপরে অন্তঃসলীলা গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে দেখো, বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু দেখো। আর এখানে দেখো, এই প্রশ্নটা 21-এর প্রশ্ন, 24-এ রিপিট এসছে। তারপরে দেখো, এখানে 21-এর প্রশ্ন, 24-এ রিপিট এসছে। অর্থাৎ এই যে প্রশ্নগুলো এখানে তোমাদের আমি রেখেছি, 10 নম্বরের প্রশ্ন, আশা রাখি প্রথম তোমরা 6টা প্রশ্ন করলে সেখান থেকে 2টো প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে, এবং বাকিগুলো থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবে। অর্থাৎ এখান থেকে তোমার 100% বা তার বেশি কমন আসবে এটুকু নিশ্চিত, কারণ প্রিভিয়াস ইয়ার্স থেকেই তোমার 3টে প্রশ্নের অ্যান্সার তুমি পরীক্ষায় 10 নম্বরে করে আসতে পারবে। এবার 5 নম্বরের প্রশ্ন, 4টে প্রশ্নের অ্যান্সার করতে হয় 5 নম্বরের। এবার 5 নম্বরের জন্য দেখো যে প্রশ্নগুলো আমি রেখেছি, এখানে 2023 সালের প্রশ্নগুলো তোমরা দেখো। এই প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আর পড়ছি না, ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও। তোমরা প্রশ্নগুলো একটু দেখো যেগুলো তোমাদের করতে হচ্ছে। এখানে দেখো যেগুলো রিপিট এসেছে প্রশ্ন সেগুলো দেয়া আছে। 21-এর প্রশ্ন হচ্ছে, 23-এ রিপিট এসেছে, যেমন অন্তঃসলীলা গল্প অবলম্বনে শকুন্তলা দেবীর চরিত্র বিশ্লেষণ করো। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তারপরে বাকিগুলো দেখতে পাচ্ছ। এবারে দেখো, বাকি প্রশ্নগুলো সমস্ত দেখে নাও। আর তোমাদের স্টাডি মেটেরিয়ালের মধ্যে কি থাকবে জানো? স্টাডি মেটেরিয়ালের মধ্যে যেটা পারচেস করলে তুমি পাবে, এই সমস্ত প্রশ্নের উত্তর তো পাচ্ছ, তার সঙ্গে এসএ কিউ থাকে তোমাদের। 1 নম্বরের যে এসএ কিউ, তার অ্যান্সারও কিন্তু থাকবে, প্লাস প্রিভিয়াস ইয়ার্সের এসএ কিউগুলো সলভ করা থাকবে। এবার টিকা আছে তোমাদের, যে কোনো একটা টিকা লিখতে হয়, 3টে টিকা দেয়া থাকে। এখানে 23-এর 3টে প্রশ্ন আছে, এই 3টে ভালো করে করবে, এবং বাকি টিকাগুলোও তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? আর তোমাদের 5 নম্বরের জন্য একটু বলে নিই, 5 নম্বরের জন্য কিন্তু অনেকটা বেশি পড়াশোনা করতে হবে। 10 নম্বরের প্রশ্ন তোমরা খুব সহজে কমন পেয়ে যাবে, কিন্তু 5 নম্বরের প্রশ্ন কমন পাওয়ার জন্য একটু চাপের আছে, একটু বেশি পড়াশোনা করতে হবে। স্টাডি মেটেরিয়ালটা তুমি যদি নাও, তোমার স্টাডি মেটেরিয়ালের মধ্যে সম্পূর্ণ কিন্তু কভার থাকবে। না হলে তোমার এই যে 2টো বই বললাম, ওই 2টো বই কেনো, বা যে কোনো একটা বই কিনে তুমি পড়ো, তবে স্টাডি মেটেরিয়ালের মধ্যে সমস্ত প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নটা গোছানো থাকবে, এটাই হচ্ছে মূল বিষয়।